আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকের ভ্লগটা হচ্ছে একটা ছোট্ট ঘোরাঘুরি ভ্লগ। বেসিক্যালি আমার একটা কাজ ছিল ধানমন্ডিতে, সো সেখান থেকে আমরা চলে যাই আড়ংয়ের নতুন আউটলেটটা দেখতে, যে আসলে এটা এত কেন হাইপে আর এত কেন এটার পপুলারিটি। সো এখানে আমার একা একা হাঁটা লাগেনি, ধাক্কায় ধাক্কায় মানুষজন আমাকে এখান থেকে ওইখানে নিয়ে গেছে, আর আমার হাজব্যান্ড স্ন্যাপ নিতে ব্যস্ত। আমরা যেমনটা রিলসে দেখি পুরো খালি কত সুন্দর ভিডিও ক্লিপগুলো থাকে, বাট এরকম কিছুই ছিল না। আমার প্রচুর হেলসেল গেছে একটা ভিডিও নিতে। এই জায়গাটায় অনেক সুন্দর করে সবার নাম লেখা ছিল, বেশিরভাগ মেয়েদেরই নাম ছিল আমার যতটুকু মনে আছে আই গেস। এরপর দেখলাম অনেকগুলো জুয়েলারি বক্স, তারপর হচ্ছে উপরের ফ্লোরে গেলাম। এই ফ্লোরে ছিল শুধু শাড়ি, সুন্দর সুন্দর শাড়ি ছিল, দেখলাম ঘুরে ঘুরে কতক্ষণ। বাট আমি কোনো শাড়ি টাড়ি কেনার মতো অবস্থায় না, কারণ আমি খুবই গরিব মানুষ ভাই, আমার টাকা পয়সা নেই। আমি শুধু ফেক কিছু ক্লিপ নিলাম, যে আমার জামাইরে বললাম ভিডিও করে দাও। এরপর চলে গেলাম তার উপরের ফ্লোরে, আই গেস 3rd or 4th ফ্লোরে, আই এম নট শিওর। এটা ছিল চিলড্রেনদের জন্য। অ্যাজ ইউ ক্যান সি এখানে বাচ্চা কাচ্চা বাপ মা ভরা। এখানে আমার আর আমার জামাইয়ের বেসিক্যালি কোনো কাজ ছিল না, তাও আমরা দেখলাম একটু ঘুরে ঘুরে বাচ্চা কাচ্চার জামা কাপড়। ভাইয়া ভাবি তাদের বাবুর জন্য ড্রেস দেখছিল। এত বেশি বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি ছিল যে দাঁড়ায় থাকার মতো অবস্থা ছিল না। এই ছোট বাবুটাও তার জন্য ঈদের ড্রেস কিনতে আসছে, তার নিজের চয়েস অনুযায়ী ড্রেস দেখছিল। দেন আমি এই চিলড্রেন সেকশনটা পুরো ঘুরে ঘুরে দেখলাম, কিছু ভিডিও নিলাম। আর এত মানুষজন ছিল, ওই যে দেখো অবস্থা, চারপাশে শুধু বাপ মার আর বাচ্চা নিয়ে হ্যাসেল। দেখতেই থাকলাম কতক্ষণ ঘুরে ঘুরে। এরপর চলে গেলাম 5th ফ্লোরে, মেন্স ওয়্যারে। এখানে আমার জামাইয়ের জন্য চাচ্ছিলাম কিছু একটা পাই, কিছু একটা দেখি, বাট এত মানুষ, দেখার মতো কোনো কিছু সুযোগও ছিল না, আর আমার কোনো কিছু ভালোও লাগে নাই। সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখতেছি মানুষজন এভাবে কাতরাইতে বসে আছে, সবাই খুবই টায়ার্ড। আর কত কিনা যায় বলেন, আর কত শপিং করা যায়। বাট এই জিনিসগুলো খুবই কিউট ছিল, ছোট ছোট নার্সারি টাইপের, অনেক বেশি কিউট ছিল জিনিসগুলো। সো আমার এগুলোই পার্সোনালি একটু বেশি ভালো লাগছে। ইটস অল ফেক। আমি শুধু একটু পোস্ট মারার জন্য এবার ড্রেস ধরে ভিডিও করতেছিলাম, আমার একটু চয়েস হয়নি কোনো কিছু। আর আমার জামাই শুধু চিল্লাচ্ছিল, কিছু দেখো না কেন, কিছু পছন্দ করো না কেন। আরে ভাই, আমার ভালো লাগে না, আমি কি করব, নিব না আমি কিছু। কিন্তু কে শুনে কার কথা, সে আমার সাথে চিল্লাই যাইতেছে, বকতেছে, ছাড়তেছে, শুধু বলে একটু দেখো দেখো, কোনো কিছু ভালো লাগবে দেখো। ব্যাগ পর্যন্ত দেখাচ্ছিল। হ্যাঁ, কিছু কিছু ব্যাগ অনেক সুন্দর ছিল। এরপর আমার জামাই বললো যে আমি যেটা দেখবো সেটা এখন নিতে হবে, আমি একটা পছন্দ করে নিয়ে নিই। অতঃপর তার কোনো কিছুই পছন্দ হইল না, যেটা আমার আগেই জানা ছিল। বাট পার্সোনালি ব্যাগগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু দাম আলহামদুলিল্লাহ। এই ব্যাগগুলো দেখতেছিলাম, আসলে ব্যাগগুলোই সুন্দর। জুতা কিছু দেখলাম, দেখেন অবস্থা, মানুষজন যেমনে দেখছে, যেমনে ফালায় থয়ে গেছে, এরকম ভাবেই আছে। একটা সেলসম্যান 100 বার ঠিক করতে গিয়েও ঠিক হয় না, কারণ মানুষজন এসে এগুলো বারবার 100 বার লড়াই চাড়ায় দেয়। এরপর আমি নাগরাটা দেখতেছিলাম, নাগরাটা একটু সুন্দর লাগতেছিল, পার্পল কালার ছিল, বাট কিনি নেই। এরপর গেলাম আন্ডারগ্রাউন্ডের এই ফ্লোরটা, অনেক সুন্দর সুন্দর শো পিস, দেন বিভিন্ন অ্যাসেসরিজ ছিল, অনেক কিউট শো পিস গুলো ছিল, এগুলাই দেখতে ভালো লাগতেছিল। আসলে আড়ংয়ের মেইন অ্যাট্রাকশন যেগুলো আর কি।
মাত্র জিনিস যেটা আমার দ্বারা কেনা সম্ভব, কারণ আমি এটা অ্যাফোর্ড করতে পারবো। দেন চলে গেলাম আড়ং থেকে। এরপর ইফতারের টাইম হয়ে গেল, পাশেই স্টার কাবাব ছিল, ওইখানেই চলে গেছি ইফতার করতে। রিজার্ভ বলে বলে কোনো সিটে বসতে দেওয়া হচ্ছিল না, পরে ওয়েটারকে জিজ্ঞেস করলাম, পরে তারা সিট করে দিল আমাদের জন্য। এই ছিল আমাদের ইফতার। আমরা নিয়েছিলাম কাচ্চি, লাচ্ছি, ফ্রুটিকা, পানি, দ্যাটস ইট। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।